সময় ইন্ডিয়ার থেকে আমার রাসূলকে অপমানমূলক কথা বলা হয়েছিল। আমরা তৌহিদ জনতা রাস্তায় নেমে এসেছিলাম, কিন্তু উপযুক্ত কোনো বিচার আমরা পাই নাই। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের সরকার প্রধানকে জানিয়ে দিতে চাই, যদি বারবার এমন করে ওরা আমাদের নবীকে নিয়ে গালিয়ার নবীকে নিয়ে কটূক্তি করতে থাকে, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হব। বলতে চাই, আমার বিশ্ব নবীর দুশ্মন ও কোন বংশ পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন রাষ্ট্রীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন ধর্মীয় পরিচয় নাই। নবীর দুশ্মন ও আমার দুশ্মন, নবীর দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন, নবীর দুশ্মন গোটা মুসলিম জাহানের দুশ্মন। নবীর থেকে বিদায় করতে রক্তের প্রয়োজন হলে রক্ত দিব, জীবনের প্রয়োজন হলে জীবন দিব। প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? এখনো শান্তি প্রিয় হয়ে তোমার কাছে বিচার চাইতেছি। তুমি যদি সুষ্ঠু বিচার না করো, যদি মুসলমান খেপে যায়, তুমি পালাবে তো পালাবে, পালানোর সময় তোমার দিদি খুঁজে পাবে না। মুসলমান ভাইরা, আপনারা জানেন মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে একটি লাঠি নিয়ে মুক্তির মাথার ভেঙেছিলেন আর এই আয়াত নাযিল, এই আয়াত বর্ণনা করেছিলেন। আমরাও বাংলাদেশের মুসলমান জানিয়ে দিতে চাই, নবী তুমি আমার রাসূলের কটূক্তিকারীকে এখনো পর্যন্ত ফাঁসি দাও নাই। তোমরা জেনে রাখো, বাংলাদেশের মুসলমান যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, তেমনি ভাবে সারা পৃথিবীর আমার রাসূলের কটূক্তিকারীদেরকে হত্যা করে ফাঁসির কাছে ঝুলিয়ে আবারও তোমার এই বাংলাদেশ এবং ইন্ডিয়াকে আমরা স্বাধীন করব। শুধু তাই নয়, সারা পৃথিবীর গুলামকে বলতে চাই যে কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, তার জীবন আমরা ছেড়ে ফেলবো। তোমরা মনে করতে পারো অল্প কিছু মুসলমান এই বাংলার জমিনে নয়, সারা বাংলাদেশের মুসলমান আমাদের সাথে আছে। এই জন্য মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান করবো, আবার যদি আমাদেরকে ডাক দেয়, আমরা সবাই যা আছে তাই নিয়ে চাপিয়ে পড়বো। পূর্বে কটূক্ত করেছিল, আমরা তার তীব্র নিন্দা পেশ করেছিলাম, কিন্তু ভারত সরকার সে সকল কুলাঙ্গারদের বিচারের আওতায় আনে নাই। আমরা ইতিপূর্বে বারবার দাবি করেছি, এখন আমরা ওলামায়ে কেরামের কাছে আমাদের আবেদন, বাংলাদেশ না বিশ্ব ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবে। বিশ্ব আদালত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে এর কোনো বিচার আমরা পাই না। অতএব এখন সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে যে বিচার ব্যবস্থা আমরা হাতে তুলে নেব প্রয়োজনে, কিন্তু আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে এমন দুঃসাহস কাউকে দেখানো হবে না। যে নবী কিয়ামতের দিন সকল নবী যখন নফসি নফসি বলে নিজের পেরেশানিতে করবে, সকল মানুষ বিভিন্ন নবী তারে গিয়ে যাবে, কোন নবী সাহস করবে না আল্লাহর কাছে গিয়ে উম্মতের জনগণের জন্য সুপারিশ করবে, কিছু চাবে, প্রত্যেকে নিজ নিজ পেরেশানিতে ব্যস্ত থাকবে। তখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু আলা রাব্বিহি ওয়া ইয়াকুলু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া মুহাম্মদ ইনজার আসাক আপনি মাথা উঁচু করুন, আপনি বলুন আপনার কি বলবেন, আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি গ্রহণ করবো। সেই নবীকে নিয়ে কটূক্তি যদি করেন, আমরা তার উম্মত হিসাবে এটা কখনো মেনে নিতে পারি না। ভারত সরকারকে আমরা আজকের সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমাদের